মোহাম্মদের কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল ফাহিম, জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল ফাহিম, ইমাম ও খতিব পশ্চিম ইলিশা শাহজাহান মসজিদ ভোলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তরটা একটু আস্তে হয়ে গেছে, এর মানে বোঝা যাচ্ছে সকলকে শীতে ধরছে। কি কন, শীতে ধরে নাই? মুরব্বী কাকা কি কয়, শীতে ধরছে? সকলে জোরে সোরে সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له صلى الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपनी शुआओं का पैगाम सूरज ने दिया अपनी शुआओं का पैगाम दुनिया है अजब सी जो कभी सुबह कभी शाम दुनिया है अजब सी जो कभी सुबह कभी शाम है मीम में महबूब ये मतलब का इशारा है मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा
وعلى آل سيدنا محمد ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, মায়া করো দয়াল আল্লাহ, নাও না সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা ভুইলো না, মা বাবার খেদমত ছাইরো না। নামাজ রোজা ভুইলো না, মা বাবার খেদমত ছাইরো না। দয়া করেন দয়াল আল্লাহ, নিয়েন সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাট বাজার গায়রুল্লাহ, গাছপালা গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে হলো দিবস রাতি দক্ষিণে হিমেল বায়ু, কোথা থেকে ফেলি মানুষ তোর জীবনের আয়ু। সকাল বেলায় কে উঠাই রে আভিরাঙ্গা রবি, মাটির তরে কে বিছাই রে সবুজ শ্যামল সবই। কে দিল তোর মুখের বাসা এতই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। পাখির কণ্ঠে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখি রে মানুষ সবই আল্লাহর দান। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত শুকর ও সুযোগ মহান সত্তার দরবারে, যিনি আমাদেরকে পৃথিবীর 800 কোটি
800 কোটি মানুষ থেকে সামান্য কিছু মানুষকে বাছাই করে মুসলমানের ঘরে জন্মদান করে কোরআনের একটি সুন্দর আয়োজনের মধ্যে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে হেফাজত করে এই মজমার মধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে আমরা কালিমাতার শুকর আদায় করি, জোরে সোরে জবানকে খুলে রাতের অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে দিয়ে কণ্ঠের আওয়াজকে উঁচুতে তুলে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানার উদ্যোগে তৃতীয় বার্ষিক 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন। গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন উস্তাদুল আসাতিজা, হাজারো আলেমের উস্তাদ, বেদুরিয়া ইউনিয়নের গর্ব, আপনাদের সুসন্তান জনাব হযরত মাওলানা মুফতি ইসমাইল সিদ্দিকী মাদ্দাজিলহুল আলী, নায়েবে মুহতামিম ও শাইখুল হাদিস, জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা ঢাকা। আলোচনা পেশ করে গিয়েছেন শ্রদ্ধেয় বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা ইসমাইল সাহেব, পরিচালক সমুদ্রহাট মহিলা মাদ্রাসা। আজকে মাহফিলের আয়োজন যিনি করেছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, বেদুরিয়া ইউনিয়নের অত্যন্ত কাছের মানুষ, মানুষের আপদে বিপদে যাকে পাওয়া যায়, জনাব হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব দামাত বারাকাতুহু। মঞ্চে উপবিষ্ট রয়েছেন সুদূর শেরে বাংলা থেকে আগত বিশিষ্ট সমাজ সেবক এবং ব্যবসায়ী, আগামীর 3 নং ওয়ার্ডবাসীর কান্ডারি এবং 3 নং ওয়ার্ডবাসী যাকে সুখে দুঃখে কাছে পায়, আমাদের প্রিয় ভাই, আলেম ওলামাকে মহাব্বতকারী দিনদার মানুষ, মুখলেস মানুষ, প্রিয় জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া, সমবয়সী যুবক ভাই, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত আবেদা জাহেদা মা ও বোনেরা এবং প্যান্ডেলে উপস্থিত মুরব্বিয়ানে ইসলাম, মঞ্চে উপবিষ্ট নেহায়াত কাবিলে ইহতিরাম সম্মানিত সভাপতি সাহেব। মাহফিল আগামীকালকেও চলবে, আজও চলছে, তারপরের দিন আর মাহফিল থাকবে না, এটা সাধারণ মাঠের মতো মাটি হয়ে যাবে। কিন্তু এই মাহফিলের কত দাম, এই মজমার কত দাম, সেটা যদি বলতে হয়, অধিকাংশ মসজিদে তেলাওয়াত করা হয়, পরে শোনানো হয় একটি কিতাবের নাম আছে, নাম ফাজাইলে আমাল। কি বলেন, আছে না? ফাজাইলে আমাল কিতাবের মধ্যেও আসছে যে যদি কোনো মানুষ দ্বীনি মজলিসে বসে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে, একেবারে আসমান পর্যন্ত একের কাঁধের উপর অন্যের পা দিয়ে আসমান পর্যন্ত ফেরেশতারা উঠে যায় এবং বলতে থাকে যে আল্লাহ, দুনিয়াতে কিছু গুনাহগার বান্দা তোমার নিকট পানা চাইতেছে, মাপ চাইতেছে। আল্লাহ বলেন কিসের মাপ চায়? বলে যে এই মানুষগুলো আপনার কাছ থেকে মাপ চাইতেছে। আল্লাহ বলেন তারা আমাকে দেখছে? ফেরেশতারা বলে দেখে নাই। বলে আল্লাহ বলেন তারা কি চায়? ফেরেশতারা বলে তারা জান্নাত চায়। আল্লাহ বলেন জান্নাত দেখছে? ফেরেশতারা বলে তারা জান্নাতও দেখে নাই। আল্লাহ বলেন ফেরেশতারা বলেন তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন তারা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে তাও দেখে নাই। বলে যে তাহলে কেন মাপ চায়? আল্লাহ বলেন, ফেরেশতারা বলেন রাসূলের কথা শুনে, নবীর কথা শুনে
তারা আপনাকে বিশ্বাস করছে এবং আপনার আযাব থেকে মাপ চাইতেছে, শান্তির স্থান জান্নাত চাইতেছে, আপনার প্রিয় হওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কান খুলে শুনে রাখো, আমি আমার দুনিয়াতে ওই মেহনতি কষ্টকারী বান্দাদেরকে মাফ করে দিছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দেখেন, পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আমাদের থেকে শরীরে বাঘও বড়। আমরা যে গরু সবাই দেই, গরুও বড়, কি কোন বড় না? মাঝে মাঝে আবার ছাগলও বড়। কিন্তু এত সব কীট পতঙ্গের মধ্য দিয়েও এবং সৃষ্টি জগতের যদি ব্যাখ্যা দিতে যাই, আল্লাহর ব্রাঞ্চের মধ্যে, স্পেশাল জায়গার মধ্যে এমন কিছু পশু আল্লাহ রেখেছেন আসমান জমিনের মধ্যে, যা কিছু আছে সব কিছুকে একসাথে গিলে ফেলতে পারবে, ওই পশুগুলার গলায় আটকাবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, ওই পশুগুলার গলা কত মোটা হইতে পারে। এই পশুগুলা থাকা সত্ত্বেও সমস্ত কীট পতঙ্গ, বাঘ ভাল্লুক, কুত্তা, বিড়াল, শিয়াল, গরু ছাগল থাকা সত্ত্বেও আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠত্বের খাতায় কেন বসাইলেন? দেখেন, শ্রেষ্ঠত্বের খাতায় বসানোর কারণে আপনি আমি একটা গরুর গলায় রশি লাগায় দৌড়াই, কি কর? আর না, গরু যদি একটা সোডা দেয়, বাসনের কোন কায়দা আছে? গরুর জায়গায় যদি হাতিরও মানুষ পালে কিনা? এই হাতি যদি একটা সোডা মারে, কোন উপায় আছে বাসনের? এই সব কিছুর মধ্যেও আল্লাহ আমাদেরকে কেন শ্রেষ্ঠত্ব দান করলেন? কারণ আল্লাহ আমাদেরকে সুন্দর একটা বিবেক দান করছে, বুদ্ধি দান করছে, যেই বুদ্ধির মধ্যে, যেই বুদ্ধিটা পশুর মধ্যে নাই, যেই বুদ্ধিটা কুকুরের মধ্যে নাই, যেই বুদ্ধিটা ছাগলের মধ্যে নাই, যেই বুদ্ধিটা হাতির মধ্যে নাই, যেই বুদ্ধিটা বাঘের মধ্যে নাই, যেই জ্ঞানটা অন্য কোন পশু জীব জানোয়ারকে আল্লাহ দেন নাই, একমাত্র মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করে আল্লাহ ওই মানুষের মধ্যে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন, পৃথিবীতে আমি সূর্যকে সুন্দর করে বানাই নাই, চন্দ্রকে সুন্দর করে বানাই নাই, গাছপালা, জীব জানোয়ার, কুকুর, বিড়াল, বাঘ, মহিষ কিছুকে সুন্দর করে বানাই নাই। ও মানুষ, তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। আর পৃথিবীর মধ্যে যেই জীব জানোয়ার গুলাকে সৃষ্টি করছি, সব গুলাকে তোমাদের গোলাম বানাইয়া দিছি। কথা বুঝতেছেন? আল্লাহ সব চাইতে সুন্দর আকৃতি দিয়া কি বানাইছে? কারণ মানুষ আল্লাহকে সিজদা করবে। আল্লাহ অত্যন্ত দয়া মায়া করে বান্দাকে আল্লাহর নিজ হাতে বানাইছে। আল্লাহ অন্য কিছুকে কুন ফায়াকুনের মধ্যে সৃষ্টি করছেন, কিছু জিনিস ফেরেশতাদের মাধ্যমেও সৃষ্টি করছেন, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক কুন ফায়াকুন কয়া বানায় নাই। আপনাকে আমাকে আল্লাহ পাক ফেরেশতা দিয়া বানায় নাই। আপনাকে আমাকে আল্লাহ পাক অন্য কিছু কয়া বানায় নাই। আপনাকে আমাকে আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়া বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন বানাইছে জানেননি? আল্লাহ অন্য কানে কয়, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
লিয়াবুদুন। মানুষকে আল্লাহর ইবাদতটা সত্য করার জন্যই আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। ও বাউলিকান্দার মুসলমান, একটু কান খুলে মনোযোগ দিয়ে শুনবেন বাবাজি। আল্লাহ যেই সিস্টেম দিছে ওই সিস্টেমের বাহিরে কি ইবাদত করলে হইবে? কি কোন হইবে? নামাজ দিছে আল্লাহ পাঁচ ওয়াক্ত, যদি সূর্য ওঠার সময় নামাজ পড়েন নামাজ হইব না, যদি সূর্য ডোবার সময় নামাজ পড়েন নামাজ হইব না। সিস্টেম মতো ইবাদত করার নামই হইল আল্লাহর দাসত্ব। ঠিক আছে? এজন্য তোমাকে আমাকে আল্লাহ পাক সুন্দর একটা আকৃতি, সুন্দর একটা জ্ঞান দিয়া পৃথিবীতে পাঠাইছে। সুন্দর জ্ঞানটা দিছেন, এই জ্ঞানটা দিয়া বুদ্ধি খাটায়া যা কিছু করতে পারি। কি করতে পারি না? দুনিয়ার মধ্যে মানুষগুলো এই বুদ্ধিটাকে ভালো কাজে ব্যবহার করতে পারো, খারাপ কাজে ব্যবহার করতে পারো। কেউ এই বুদ্ধিটাকে ব্যবহার করে সুন্দর সুন্দর কাজগুলা কিভাবে করা যায়। কেউ এই বুদ্ধিটাকে ব্যবহার করে মানুষের উপকার কিভাবে করা যায়। কেউ এই বুদ্ধিটাকে ব্যবহার করে মসজিদ মাদ্রাসা কিভাবে করা যায়। কেউ এই বুদ্ধিটাকে ব্যবহার করে গ্রামের দর্শন মানুষ কিভাবে নামাজি বানান যায়। কেউ এই বুদ্ধিটাকে ব্যবহার করে সুন্দর সুন্দর কাজগুলা কিভাবে করা যায়। আবার কেউ এই বুদ্ধিটাকে, এই নেতাটাকে ব্যবহার করে মানুষের ক্ষতি কিভাবে করা যায়। কথা হয় না? কেউ এই বুদ্ধিটাকে ব্যবহার করে ভাইয়ের হক, বোনের হক পাইয়ে কেমনে মাইরা খাইব, মানুষের গলায় পিস্তল ঠেকায় কেমনে সাদা খাইব। কথা হয় না? কেউ এই বুদ্ধিটাকে ব্যবহার করে গরিব মানুষের গলায় চাপ দিয়া কিভাবে ঘুষ আদায় করবো। কেউ এই বুদ্ধিটাকে ব্যবহার করবে রাস্তাঘাটের জিনিসপত্র কিভাবে মাইরা খাওয়া যায় এই পথে। কথা হয় না? কেউ এই বুদ্ধিটাকে ব্যবহার করে গ্রামের জন্য ভাতরুম আইছে, ফকিন্নি বাড়ির বিস্কুট আইছে, এই বিস্কুট গুলা কেমনে খাওয়া যাইব। কেউ এই বুদ্ধিটাকে এইভাবে ব্যবহার করে। কথা হয় না? কিন্তু তোমাকে আমাকে আল্লাহ কেন জ্ঞান দিচ্ছে? জাহান্নামে চলার পথে আল্লাহর শক্তি আমাদেরকে দিয়েছেন, জান্নাতের পথে চলার শক্তি আল্লাহ দিয়েছেন। আপনার বিবেকের কাছে চাইরা দিয়েছেন আপনি কোন পথে চলবেন। কথা বলে না? ঠিক না? আপনার বিবেকের কাছে চাইরা দিছে কিভাবে আপনি সৎ পথে, সহজ পথে, আল্লাহর পথে কিভাবে চলবেন, এটা আপনার বিবেকের কাছে দিছে। আপনি ইচ্ছা করলেই গুনাহ করতে পারেন, কেউ দেখে না। রাতের বেলায় মোবাইলে নগ্ন ছবি দেখতে পারেন, রুমগুলো আপনি কেউ দেখে না। ঘুষ খাইতে পারেন, পেছনের হাত দিয়া কেউ দেখে না। গরিবের হকগুলা বাইরে খাইতে পারেন, কেউ দেখে না। কিন্তু মুসলমান বন্ধু সব কিছু একজন দেখে, তার নাম কি? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন কি জন্য? আল্লাহ একটা দামি জিনিস আমাদেরকে দান করছেন। কি কর? আল্লাহ একটা দামি জিনিস দান করছেন। মসজিদ একটা জিনিস আপনি দান করছেন। ওই জিনিসটা যদি ভালো থাকে আপনার একটু ভালো লাগে না? এজন্য আল্লাহ আমাদেরকে অত্যন্ত সুন্দর একটা জিনিস দান করছে। এই জিনিসটার নাম আল কোরআন। কি কোরআন? জোরে কন, একটু জোরে কন না। কি কোরআন? আল্লাহ সুন্দর একটা জিনিস উপহার আমাদেরকে দিচ্ছে। এই সুন্দর জিনিসটা দিয়া আল্লাহ আমাদেরকে সুন্দর বুদ্ধি দিচ্ছেন যেন আমরা ভালো থাকি। পৃথিবীর সব বইগুলোর মধ্যে কোনটার মধ্যে লেখা নাই যে আমার বইতে কোনো ভুল নাই। একমাত্র কুরআনুল কারীমের শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে আল্লাহর এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ঠিক আছে? নি আছে? আল্লাহর এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এদিকে দেখেন সবাই, সভাপতি টাইম মতো বয়ে যাইব, কোনো চিন্তা নাই। কি কইছেন? আপনারা আমার দিকে তাকান। হয়তো এলাকার মানুষ দিকে ওয়াজ পছন্দ হয় না, দূরে রইলে ঠিকই পছন্দ হইতে। কি গান? ঠিক না?
এরকমই বিষয়টা। বাড়ির দরজার ইমাম সাহেবের কোনো দাম নাই, দূরত্ব একজন যদি হ্যাঁ হুজুর না পাঞ্জাবি টুপি পরালে হ্যাঁ হ্যাঁ অনেক পালাম। আর না ইসমাইল সাহেব, ইউসুফ সাহেব, তারা কোন তকবার আলেম সেটা আমরা আলেমরা জানি, ঠিক আছে? এজন্য বাড়ির দরজা হুজুরি করে পছন্দ করে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, করে কোন আমিন। বাড়ির দরজা হুজুরিরা মরে গেলে দৌড়ে আইব, ঠিক আছে? ওই ডাকাতগঞ্জের আইন না দৈনিক 50,000 ধরে দিলে দেখতে জীবন আমাদের জানাজা হতে আইব। এজন্য বাড়ির দ্বারে যারা তাই এগুলোকে ভালো খাতির করবে। এজন্য আল্লাহ আমাদেরকে একটা কিতাব দান করছেন, যে কিতাবটার কারণে আল্লাহ আমাদেরকে সুন্দর আকৃতি এবং জ্ঞান দিয়ে মানুষ বানাইছে, কি কর? এবং এই কিতাবটার কত দাম আমরা একটু সেদিকে যাই নাকি? কিতাবটাকে এবার জিজ্ঞাসা করে না কোরআন, পৃথিবীতে তুমি আসছো, কোরআন রে কও না তোমার বাড়ি কোথায়? প্রিয় দোস্ত, আপনাকে কোরআন উত্তর দিবে ফি লাউহিন মাহফুজ। আমার বাড়ি কই? লৌহ মাহফুজে। সুবহানাল্লাহ কোন। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি? নামকে তুইছে? কোরআন এবার আপনাকে উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই আমি সম্মানিত কোরআনুল কারীম। সুবহানাল্লাহ কইবেন না? কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন কোন রাইতে তুমি নাজিল হইছিলা, কোরআন আপনাকে উত্তর দিবে বাউলিকান্দার মুসলমান শুনরে, 1500 বছর আগে আমি নাজিল হইছিলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাইতে নাজিল হইছিলাম। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করে না কোরআন তুই কার উপর নাজিল হইছিলি, কোরআন আপনাকে উত্তর দিবে নাযালা বিহির রূহুল আমিন, আমি রূহুল আমিন নবীর উপরে নাজিল হইছিলাম। সুবহানাল্লাহ। কোরআনকে এবার যদি শেষমেশ প্রশ্ন করেন কোরআন এই পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ বসবাস করে রে, সবাই যদি তোরে ফুরায়া মুরা নদীতে ফালায়া ভিজায়া পুরা শেষ কইরা দিতে চায়, ও কোরআন করে বাঁচাইব কে? কোরআন আপনাকে দায়িত্বহীন করতে জবাব দেয়। পৃথিবীর সব মানুষগুলো যদি আমাকে ফুরায়া ফেলতে চায়, আমাকে দুনিয়া থেকে মুছে দিতে চায়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যিনি কোরআনুল কারীম বানাইছে, যিনি কোরআনুল কারীম দিছে, যিনি কোরআনুল কারীম সৃষ্টি করছে, তিনি এই কোরআনুল কারীমের হেফাজত করবে। জোরে বলনা সুবহানাল্লাহ। এজন্য হিন্দু একটা কবি নকুল কুমার গান লেখছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার মানুষ আবার বলে, যদি এই কোরআনগুলোকে ঘুরে ছাই বানায় দেওয়া হয় তাহলে এই কোরআনগুলো কিভাবে আবার দুনিয়াতে আসবে? কবি আবার বলে, কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আসো বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। পৃথিবীতে তাওরাত, জাবুর, ইনজিল বহু গ্রন্থ বাইরাইছে, কিন্তু কোরআনুল কারীমের মতো এত বেশি হাফেজ কোন গ্রন্থের নাই। সুবহানাল্লাহ। কান্না ছোট ছোট মেয়েরা, ছোট ছোট বাচ্চা ছেলেরা আজকে মাদ্রাসাগুলোতে ভোর 4টার সময় উঠা যেইভাবে কোরআন তেলাওয়াত শুরু করে,
এই মাদ্রাসার কচি কচি শিশু নিষ্পাপ বাচ্চাদের কোরআন তেলাওয়াতের কারণে আমরা বাংলাদেশের মানুষ খুব সুন্দরভাবে বিপদ আপদ বালা মুসিবত থেকে বাচ্চা রয়েছি, কথা কোন ঠিক কিনা? পৃথিবীর অন্যান্য দেশগুলো সেইভাবে করোনায় ধ্বংস করছে, মাঝে মধ্যে ভূমিকম্প হয়েছে অবস্থা হয়, কিন্তু বাংলাদেশের মানুষ অত বেশি ক্ষতিগ্রস্ত হয় না, কথা কোন ঠিক কিনা? একমাত্র মাদ্রাসার বরকত, একমাত্র মাদ্রাসার বরকত। কেননা কুরআনুল কারীমের মধ্যে পড়ার মধ্যে এত ফজিলত যেটা পৃথিবীর অন্য কোন গ্রন্থের মধ্যে এত ফজিলত নাই। কি বলে? এখন যদি আপুস চাইতে কই আজকে সকালে সূরা ইয়াসিন কয়জনের বাড়িতে তেলাওয়াত হয়েছে, একজন আপুস চাইতে পারবেন কিনা আল্লাহ জানে। এই 3 নং ওয়ার্ডের মধ্যে বাড়ি আছে মনে করেন 3-400, আরো বেশি 3-4 এরকম হইতে পারে। 3-4 বাড়ির মধ্যে আপনি হাতে গোনেন তো কয়টা বাড়ির মধ্যে আজকে কোরআন তেলাওয়াত হয়েছে? ফজরের পর সূরা ইয়াসিন তেলাওয়াত হয়েছে, মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়েছে। পাইবেন একজন, 2-1 পাওয়া যাইতে পারে, শতকে 5 জন, ধরে নেন 5 জন, কিন্তু 5 জন তো আল্লাহ চাই নাই, আল্লাহ চাইছে 95 সহ 100। কি কন? আজের দিনের মা বোনেরা মাথার কাছে ছোট্ট একটা কোরআন শরীফ রাখতো, চোখে যদি নাও দেখতো চশমা দিয়া ওই কোরআন শিক্ষা পড়তো, কথা হয় না? কিন্তু বর্তমানের আমার মা বোনেরা, ডিজিটাল বোনেরা এখন আর কোরআন পড়ে না, এখন স্টার জলসার জি বাংলা নিয়মিত তালিম করে, কথা কয় ঠিক কিনা? আপনি পুরুষ ও কুলুর বলদ, আপনি মহিলার কথা কইরা ঘরে বিশাল বড় এক দেওয়াল টিভি আইনা দিয়েছেন, ওই টিভি দেখা দেখা সাইকার মাও অন্য বাড়ির পুরুষ হইয়া ভাগে, কথা কয় না? ঠিক না? না মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা। এই ফেসবুক ইউটিউব মহিলাদেরকে এত অলস বানাইছে, কোরআন তেলাওয়াত দূরের কথা, নামাজ কালাম পর্দা ফুসিদা মান সম্মান ইজ্জত কিছু নাই, কথা কয় না? রাস্তা দিয়ে আদব করলে দেখা যায় আগের যুগের মহিলারা এখনো ঘন্টা দিয়া রাস্তার সাইডে যাই দিয়া, বর্তমান সময়ের মেয়েরা সাইডে যাইবে তো দূরের কথা, আরো ভালো মতো গাড়ি দিকে আইয়ে, কথা কয় না? গাড়ি দিকে আইয়ে শুধুই না, বাড়ির মধ্যে মাঝে মাঝে যায় বাচ্চা না, আবার 3-4 জন ডাক দিয়ে একসাথে লইয়ে রাস্তা দিয়া হুজুর চাবিনি দেখে যাও, ঠিক না? আপনাকে এলাকায় নাই, আমাকে ওই কোন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আর মহিলারা আপনাদের পুরুষদেরকে এমন বেড়ে নষ্ট করছে, যা কয় ওড়েন ওনার কথায় বসে ওনার কথায়, এরকম না বিষয়টা? বলা বিষয়টা কি জানেন? এই জন্য যেটা মহিলা ন্যায় সঙ্গত কথা বলে ওটা আপনি মানবেন, যেটা অন্যায় সেটা কখনো মানা যাবে না। কেননা আপনার গাড়ির উপর দিয়ে এই মহিলা জাহান্নামে যাবে, আপনাকে নিয়েই যাবে, কইবে আমারে কোনোদিনও বাধা দেয় না, স্বামী আমারে মারাইছে। আপনি কুলুর বলো পুরুষ ঘরে হইয়া দেখে মহিলারে মারার বাজার করতে, এটা জীবনও করবেন না, ঠিক আছে? এজন্য কুরআনুল কারীম অত্যন্ত সম্মানিত কিতাব, নিয়মিত কুরআনুল কারীমের তেলাওয়াত বাড়িতে বাড়িতে করবেন, রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ করবেন তো? কুরআনুল কারীমের তেলাওয়াত অত্যন্ত ফজিলতের জিনিস, কবি বলেছেন। কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে এই আসমানি গ্রন্থ বাঁচাবো ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মুসলমান এবার জোর কণ্ঠে আওয়াজ দিবেন, কোরআন কোথায় শিখানো হয়? জোরে বলেন, মাদ্রাসায়। কোথায়? কোরআন যিনি শিখায় তিনি উত্তম, যিনি শিখেন তিনি উত্তম। আল্লাহু আকবার। এই জন্য পাড়ায় মহল্লায় এলাকায় এলাকায় মাদ্রাসার দরকার আসেনি? আছে। কিন্ডারগার্টেন স্কুলে আপনার কোনো সমস্যা নাই, আপনি বলেন আরো, কিন্তু মাদ্রাসা একটা হইলে বাজারে বুক টান কইরা পান, এত মাদ্রাসা দিয়ে কি কয় না? একদম কয় না, কথা কয় না, একদম কয় না।
এগুলো কোয়া যাইবে? আবার একদল কইতো ব্যাংকের 57 মাদ্রাসা গজাইছে, তারাও আবার বলাইছে কথা কেন? ব্যাংকের 57 মাদ্রাসা গজায় নাই, তাদেরকে আল্লাহ এমন সিস্টেম করছে রামদিনটা ভাত খাওয়া যাইতারে নাই কথা কেন? কিন্তু এমন সিস্টেম বলা যাবে না বাবা। আপনি এরকম একটা কথা বলার জন্য, আপনি ঈমান হারানোর জন্য এমন একটা কথাই যথেষ্ট। মাদ্রাসার সমস্যা নাই, আপনি পারলে সহযোগিতা করবেন, না পারলে নাই, কিন্তু হাতে পায়ে ধরে বলে যাই রে মুসলমান, কবরে চলে যাবে। কখনো মাদ্রাসার বিরোধিতা করিয়েন না। আল্লাহ ওয়ালা দিনদার মানুষের হাত ধইরা থাকেন, কখনো তাদের হাত ছাড়বেন না। মাওলানা ইসমাইল সাহেব যদি জান্নাতে যাই গিয়া, ইউসুফ সাহেব যদি জান্নাতে যাই গিয়া, আপনি জান্নাত এক কোণে দাঁড়ায় বলতে পারবেন আমাকে একটু নিয়ে যাও, তুমি আমার এলাকায় ছিলা। মাদ্রাসা যেই জায়গায়, ওই জায়গাটা যদি জান্নাতে যাই গিয়া আপনি বলতে পারবেন আমাকে একটু নিয়ে যাও, আমি আজকে বড় অসহায়ত্বের মধ্যে আছি। দিনদার একজন মানুষ যদি আপনাদের প্রতিনিধি বানাইতে পারেন, তাহলে ওই দিনদার প্রতিনিধি কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাইবে। রাসূলের হাদিস, সাবাতুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সাত ব্যক্তি কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাইবে। এর মধ্যে এক নাম্বার সত্যপরায়ণ, ন্যায়পরায়ণ বাদশা। এই ন্যায়পরায়ণ বাদশা যদি নির্বাচন করতে পারে মুসলমান, কিয়ামতের দিন আপনিও নির্বাচিত আপনার প্রতিনিধির সাথে জান্নাতে চলে যাইতে পারবেন। কিন্তু যদি উল্টা পাল্টা বিরিখর দাসুর জুয়াখুর মত করছেন, তিনি লুচ্চাবাদ ফার্সিটার নির্বাচন করে, তাদের পিছনে পিছনে কাতার ওই জাহান্নামীদের পেছনেই ধরতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। এজন্য তিনি সমস্ত কাজের জন্য মাদ্রাসার সাথে আপনারা লেগে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। যতটুকু বলেছি সকলের ভিতর যাতে তাসির হয়, আল্লাহ তাআলার নিকট এই আরজি কামনা করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরুল মুমিনিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করলেন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন